বিদ্রুপের মতো হইয়া যায় এবং এদের চেহারাটা কুৎসিত হইয়া যায়, চোখগুলা উল্টাইয়া যায়। আপনারা দেখবেন কিছু কিছু মানুষের মারা যাবার পরও চোখগুলা খোলা থাকে। আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা চোখ বন্ধ করারও টাইম পায় না। এরপরে দুনিয়াবাসীরা সাদা মার্কিন পরাইয়া যদিও তারে কবরের মধ্যে কবরস্থ করে, 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা কবরে হাজির হইয়া যায়। ইন্টারভিউ হবে কয়টা প্রশ্নের মাধ্যমে। শেষ প্রশ্নটা তো আমার নবীজিকে নিয়ে যখন বলা হবে ওমান হাজার রাজুল বুইসা ফিকুম, তখন ওই জাহান্নামীটা বলবে লা আদরি। কি বলবে? আমার নবীরে দেখার পরেও ওই দিন নবীরে চিনবে না, বলবে যে লা আদরি, আমি তো চিনি না। তখন ভাইয়ার আমার চিনবে কেমনে? দুনিয়াতে তো নবীর সাথে প্রতারণা করছে, সিটারি করছে, বাটপারি করছে, মানুষের হক নষ্ট করছে, এইগুলা কবরে যায় তো আর চিনবে কিভাবে? কারণ দুনিয়াতে সে খারাপ কাজ করে গেছে, আখেরাত তো তার জন্য অন্ধকারই হবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ চুরি তো আর দিনে চুরি করে না, রাইতে চুরি করে অন্ধকারে। ঠিক না বেঠিক? অন্ধকারে যেমন চুরি করে ঠিক সেমন ভাবে তারা জাহান্নামের মধ্যে অন্ধকার জায়গার মধ্যে তাদের স্থান হবে। কারণ এরা রসুল দেখার পরও বলবে লা আদরি, আমি তো চিনি না। মুনকার নাকির ফেরেশতা তখন চলে যায়। আমার নবী বলছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাবের ফেরেশতা পাঠায়। ওই আযাবের ফেরেশতারা আইসা গো কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। আমরা যদিও দুনিয়াবাসীরা চরম চোখ দিয়ে দেখি না, আমার নবী তো দেখছেন। রসুল বলেছেন তখন ওই জাহান্নামী গুলাকে আযাবের ফেরেশতারা কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটিগুলারে চাপাইতে শুরু করে। চাপাইতে চাপাইতে এদের বডির মধ্যে এমন জোরে একটা চিপ দিব, ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে দুই পাশের মাটির চাপে এদের দেহের হাড় গোলা মরমর করে ভেঙ্গে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামীদের কবর আযাব হবে। তখন এদের কবরে রাখার পরে সাপে কাটবে, গুরজে মারবে। কিন্তু ভাইয়ের আমার মুমিন মুত্তাকি যারা, এরা দুনিয়া ছেড়ে যাবার পরে এদের কবরটা আলোকিত হবে। কি হবে? এদের কবরটা আলোকিত হবে, কবর নূরের মহল হয়ে যাবে। তাহলে বলুন আমরা দুনিয়াতে শান্তি চাই কি চাই না? দুনিয়াতে যদি শান্তি পেতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। আল্লাহকে ভয় করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না। আর যদি এই সমস্ত হারাম ব্যবসার সাথে কেউ জড়িত থাকে, খারাপ কাজে নিয়োজিত থাকে, ওই ব্যক্তিগুলোর জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। এরা জাহান্নামের ঘোর অন্ধকারে, জাহান্নামের ঘোর অন্ধকারে এরা নিমজ্জিত হয়ে থাকবে। পরে থাকবে ওই সমস্ত ব্যক্তিগুলা, এরা জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবে না, এরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ার আমার রসুল তো জান্নাতের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন। রসুল যখন জাহান্নামে প্রবেশ করেছেন, আমার নবী জাহান্নাম দেখতে গিয়ে প্রবেশ করে দেখলেন যে জাহান্নামটা খুবই অন্ধকার, আর এই জাহান্নাম থেকে দুর্গন্ধ এসে নাকে লাগতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? হঠাৎ করে আমার নবীর দৃষ্টি গেল, নবীজির দৃষ্টি গেল জাহান্নামে একটা কবরস্থানের দিকে। তখন আমার নবী দেখতেছেন কিছু কিছু কবর দেখা যায়, কিছু কিছু কবর দেখা যায়, ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীর প্রেমিকেরা, আমার রাসূল জাহান্নাম দেখতে যাইয়া কিছু কিছু কবর দেখলেন, ওই কবরের মাটিগুলা ফাইটা আগুনের ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। আর কারা যেন কবরের ভিতর চিৎকার করে কান্নাকাটি করতেছে। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আসেনি? আমার নবী দেখতেছেন রে